বারোটা বাজে, এবার শুয়ে পড়ি। সারাদিন অনেক ছোটাছুটি গেছে, ঘুমও পেয়েছে। এত রাতে আবার কার ফোন? হ্যালো, ডক্টর সুশান্ত লাহিড়ী বলছি। ডাক্তার বাবু গো, তুমি এক্ষুনি এসো। আমার মাস্টার মশাই কেমন করছে, বলছে খুব বুকে ব্যথা। তুমি শিগগিরই চলে এসো, মাস্টার মশাইয়ের খুব কষ্ট হচ্ছে। তোমার নাম কি? কোথা থেকে বলছো? আমি শ্যামনগর থেকে বলছি। এখানে যে ঘনশ্যাম নামের কাঠগোলা আছে, তার পেছনে আমার মাস্টার মশাইয়ের বাড়ি। তুমি গাড়ি করে তাড়াতাড়ি চলে এসো না। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু শ্যামনগর এখান থেকে তো বেশ অনেকটাই পথ। ওখানে কাছাকাছি কোনো ডাক্তারবাবুকে ডাকলে তো ভালোই করতে, তাড়াতাড়ি হতো। না, তুমি এসো। এখানে আমি কোনো ডাক্তারবাবুকে চিনি না, আর আমার কাছে কারোর ফোন নাম্বারও নেই। আমার মাস্টার মশাইয়ের কিছু হয়ে গেলে আমার খুব কষ্ট হবে। আচ্ছা বাবা, আসছি। তুমি ঠিকানাটা পরিষ্কার করে বলো দেখি। ওই তো ঘনশ্যাম নামের বড় কাঠের গোলাটা পেরিয়ে পিছন দিকে অবিনাশ স্যারের বাড়ি। তুমি এসো, আমি গেটে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি। অতটুকু মেয়ে বিপদে পড়ে ফোন করছে, নাও করতে পারি না, অথচ আজ বড় ক্লান্ত লাগছে। শ্যামনগর তো আসলাম, কিন্তু কাঠগোলাটা কোন দিকে? এত রাতে রাস্তাও ফাঁকা, জিজ্ঞেসই বা কাউকে। আবার ফোন। হ্যালো। হ্যাঁ ডাক্তার বাবু, আরেকটু এগিয়ে এসে দেখো, রাস্তাটা না দুভাগ হয়েছে। ডান দিকে রাস্তাটা ধরে সোজা চলে আসবে, তারপরে একটা পার্ক পাবে, আর তার উল্টো দিকের বাড়িটাই ওই আমার মাস্টার মশাইয়ের বাড়ি। আমি গেটে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ বুঝেছি, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। বাবা, মেয়েটা একাই দাঁড়িয়ে আছে। এসে গেছো? হ্যাঁ, ওই যে ওই বাড়িটা। তুমি যাও, আমি ছুটতে গিয়ে মিতুর বাবাকে ডেকে আনি। না, আর ভয় নেই, পালস একদম স্বাভাবিক, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা, বুকের ব্যথাটা এখন আপনার কেমন আছে? আগের থেকে অনেক কম। শুনুন, এখন কদিন একদম বেড রেস্ট, ওষুধগুলো কিনে নিয়ম করে খাবেন, বুঝেছেন? যেন ভুল না হয়। 1 সপ্তাহ পর একটা খবর দেবেন। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আজকের দিনে এমন কেউ করে না। আপনি না থাকলে। না, এটাই তো আমার কাজ। কিন্তু আপনার সেই ছাত্রী কোথায়? আরে ওই তো আমাকে ফোন করে ডাকলো, নইলে বড় বিপদ হতো। ছাত্রী? হ্যাঁ, তাই তো বললো, আমায় ফোন করলো, আপনার বাড়ির ঠিকানা দিল, এমনকি বাড়ির গেটেও দাঁড়িয়েছিল আমার জন্যে। তাকে ডাকুন, একটু দেখি। মালা, উনি কার কথা বলছেন? ঠিক বুঝতে পারছি না। আমি ভেবেছিলাম পাশের বাড়ির মিতুর বাবা আপনাকে ডেকেছে। উনিও ডাক্তারের জন্য চেষ্টা করছিলেন তো। আর সব থেকে বড় কথা হলো, আমাদের তো ফোনই নেই। তাহলে আমাকে কে ডাকলো? আমি 10 বছর হলো রিটায়ার করেছি। এখানকার সরকারি স্কুলে বাংলা পড়াতাম। হ্যাঁ,
কিন্তু উনি বাড়িতে তো কাউকে পড়াতেন না। আশ্চর্য, ওই মেয়েটি তবে কে? যখন তোকে ফোন করলো তখনই তো তোর সন্দেহ হওয়া উচিত ছিল। কি যে বলিস না! আরে সন্দেহ হবে কেন? ফোন নাম্বার তো আমার প্রেসক্রিপশনে ছাপা আছে। এ তো খুবই সহজ ব্যাপার। মোটেও সহজ নয়, কারণ সেখানে তোর মোবাইল নম্বর ছাপা নেই, আছে ল্যান্ডলাইন নাম্বার। হ্যাঁ, ঠিকই তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন মনে হচ্ছে শ্যামনগর ঢোকার সঙ্গে সঙ্গেই মেয়েটি ফোনে আমাকে রাস্তার ডাইরেকশনটা দিয়েছিল। আচ্ছা, ও বুঝলো কি করে যে আমি কাছাকাছি চলে এসেছি? তখন আমার মধ্যেও কোনো যুক্তি বুদ্ধি কিছুই কাজ করছিল না। আমারও তো সেটাই কথা রে। এক কাজ কর, মোবাইল কল লিস্টটা চেক কর তো। কাল রাতে লাস্ট কলটা তো ওটাই ছিল নাকি? নাম্বারটা বের কর, ফোন করে দেখ তো। একদম ঠিক। এই তো ইয়েস্টারডে রাত 9:15 অলোকেশ, 9:45 পলাশ, 10:30 আমার বড়দা, আর 11:30 নার্সিংহোম থেকে। আশ্চর্য, এরপর আজ সকালে তোর ফোন দেখছি। আচ্ছা, মেয়েটা যে ফোন করেছিল সেই নাম্বারটা কোথায় গেল? কই দেখি দেখি দেখি। তুই কোনো নাম্বার ডিলিট করিসনি তো? না না না, আরে সময়ই তো পাইনি। আচ্ছা তুই দেখ, শুধু ওই নাম্বারটাই কিন্তু। ঘটনাটা অস্বাভাবিক লাগছে। খুব গরম লাগছে রে, প্রেশারটা একবার দেখ তো প্রীতম। এত টেনশন কেন করছিস তুই? আরে ব্যাপারটা ভুলে যা না। না না, এরকম একটা ঘটনা কিভাবে ভুলে যাব বলতো প্রীতম? কিছুতেই মন থেকে আমি মানতে পারছি না। স্যার শিগগির চলুন। বেড নাম্বার 102 এর পেশেন্টের অবস্থা খুব খারাপ। পালস রেট আর প্রেশার দুটোই নেমে যাচ্ছে, হাত পাও ঠান্ডা হয়ে যাচ্ছে। আমাকে বলছো কেন? কতবার বলবো অপারেশন ছাড়া ওকে আর কিছু করা যাবে না? শুধু ওষুধে কাজ হবে না, ইমিডিয়েট বাইপাস করতে হবে। আচ্ছা আচ্ছা বিপাশা, তুমি এখন যাও, আমি দেখছি কি করা যায়। তুই কি করবি বলতো? পেশেন্টের বাইপাস ছাড়া কোনো উপায় নেই। বাড়ির লোক টাকা জোগাড় করতে পারছে না, আমার ফিসটা দিতে হবে না বলেছি। এত উত্তেজিত কেন হচ্ছিস বলতো তুই? আমার কথা শোন, বাড়ি যা, রেস্ট নে, এদিকটা আমি সামলে নেব, কেমন? হ্যালো, কে কে? হ্যালো ডাক্তারবাবু, বেড নাম্বার 102 এর পেশেন্টের অবস্থা আরো জটিল হয়েছে, বারবার সেন্সলেস হয়ে যাচ্ছে। রোগীর বাড়ির লোকজন একটু আগে টাকা জমা করে দিয়েছে। আপনি যদি এক্ষুনি অপারেশন করেন তবে। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। ওকে রেডি করে ওটিতে নিয়ে যেতে বলো। আমি তো আগেই বলেছিলাম আমার ফিস দিতে হবে না, শুধু ওষুধের খরচটা। অপারেশন সাকসেসফুল, আর ভয় নেই। আপনাদের রোগী এখন আউট অফ ডেঞ্জার, কিন্তু এখন ওনাকে বেডে দেব না, আইসিইউতে রেখে 48 ঘন্টা আমরা অবজার্ভ করব। আপনাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই ডাক্তারবাবু। কাল বিকেলে আপনি টাকা না পাঠালে যে কি হতো ভগবান জানে। আপনি মানুষ নন ডাক্তারবাবু, আপনি ভগবান। কি বললেন? আমি আপনাদের টাকা পাঠিয়েছি? কে বলেছে সব? আপনি কাউকে কথা জানাতে বারণ করেছেন জানি। মানি অর্ডারে টাকা পাওয়ার পরেই একটা ফোন এলো, একটা বাচ্চা মেয়ে ফোন করে বলল টাকাটা পেয়েছেন তো, এটা কিন্তু ডাক্তার কাকু পাঠিয়েছে, তবে এটা কাউকে বলবেন না, ডাক্তার কাকু বারণ করেছে। নইলে আমরা তো প্রায় আশা ছেড়েই দিয়েছিলাম। এক্সকিউজ মি, না না না, এটা আমি কিছুতেই মন থেকে মানতে পারছি না প্রীতম। মিথ্যেকে আশ্রয় করে আমি বাঁচতে চাই না প্রীতম। কিন্তু একটা জিনিস তো স্বীকার করবি, মেয়েটা তোর ক্ষতি করছে না। তাতে কি? আমার ব্যাপারটা ভালো লাগছে না প্রীতম। ফোন আসলেই না এখন আমার ভয় হয়। কিভাবে এর থেকে আমি রেহাই পাবো বলতো?
ঠান্ডা হ সুশান্ত, ঠান্ডা হ, ফোনটা ধর। আবার আননোন নাম্বার। আরে তাতে কি হয়েছে, কোনো পেশেন্টের বাড়ির লোক হতে পারে, ফোনটা ধর না। না না না, প্রীতম তুই ধর। আচ্ছা দে। হ্যাঁ হ্যালো, কে বলছেন? অমিত, হ্যাঁ বল বল, কেমন আছিস? না না, আমি প্রীতম। এই তো সুশান্ত এখানেই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি এনে নে ধর। আরে অমিত, যে কঙ্কাল দেখে একবার অজ্ঞান হয়ে গিয়েছিল, ধর। কিরে, এতদিন পর হঠাৎ? আমি বলছি গো ডাক্তার বাবু, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তবে তুমি আমাকে কেন ভয় পাও? কে তুমি? কি চাও? বলো বলো, কি চাও? কিরে, কি হলো? আবার আবার ওই মেয়েটা? হ্যালো, হ্যাঁ অমিত। না আসলে কি বলতো, সুশান্তর শরীরটা না ভালো নেই, খুব চাপ যাচ্ছে তো কদিন ধরে। কি হচ্ছে সব প্রীতম? ইয়ে অমিত, আমি না এখন রাখছি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ রে, হ্যাঁ। সুশান্ত, তুই আগে শান্ত হয়ে বস তো বাবু, বস। ওরে বাবা, এ দেখি প্রায় 104 জ্বর। না না, আর দেরি করা ঠিক হবে না, যা অবস্থা নার্সিংহোমে নিতে হবে। অবস্থা হাতের বাইরে যাওয়ার আগে যা করার করতে হবে। নার্সিংহোমে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠাতে বলি। ফোনটা করি আগে। এ কি, ফোনটা ডেড? আরে ভালোই তো ছিল। না, কিচ্ছু হচ্ছে না, কি করি এখন? মোবাইলটা কোথায় সুশান্তর? হায় ভগবান, সেটাও তো রাগ করে ছুঁড়ে মারার জন্য গেছে। আর আজই আমি ফোন আনতে ভুলে গেলাম। এক কাজ করি, আমি ওর গাড়িটা গ্যারেজ থেকে বের করি, ওকে নার্সিং হোমে নিয়ে যাই। কিন্তু গ্যারেজের চাবি, গাড়ির চাবি কোথায় রাখে সেটাও তো জানি না, মুশকিল হলো। যে করেই হোক চাবিটা আমায় পেতেই হবে। কোথায় রেখেছে, কোথায় রেখেছে? মাগো মাগো, কি যন্ত্রণা! মাগো মাগো। খুব কষ্ট হচ্ছে তোমার ডাক্তার বাবু? আমি উমা গো। মা, তুমি এসেছো? খুব যন্ত্রণা মাগো, আর আমি সহ্য করতে পারছি না। এই তো আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখবে এক্ষুনি সব ঠিক হয়ে যাবে, জ্বরও কমে যাবে। কি আরাম! তুমি কে? তোমার তোমার নাম কি? আমি উমা। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সে তো তুমি চিনবে না গো ডাক্তার বাবু। কলকাতা থেকে না অনেক দূরে একটা অজপাড়া গাঁয়ে। জানো তো, এই যে তোমার মতো আমারও খুব একবার জ্বর হয়েছিল। গ্রামে তো কোনো ডাক্তার নেই, তাই ওষুধও পাইনি। একদিন খুব বাড়াবাড়ি হলো, তখন নিরুপায় হয়ে বাবা ভ্যান গাড়িতে আমাকে চাপিয়ে কলকাতার হাসপাতালে নিয়ে আসছিল। খুব জোরে জোরে বাবা গাড়িটা চালাচ্ছিল যাতে আমাকে বাঁচাতে পারে, কিন্তু শেষ পর্যন্ত আমাকে আর বাঁচাতেই পারল না। আমার বাবা মা আজও আমার দুঃখে কাঁদে। কিন্তু কি হয়েছে জানো, ওই গ্রামে এখনো কোনো ডাক্তার নেই। এখনো কত মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। তোমার মতো একজন ডাক্তার যদি ওখানে থাকতো। তোকে আর কিচ্ছু বলতে হবে না রে উমা, আমি বুঝেছি তুই কি চাস। দেখিস
আমি সুস্থ হয়েই তোদের গ্রামে যাব, মানুষগুলোর চিকিৎসা করব। সত্যি বলছো? তাহলে প্রীতম কাকু, অমিত কাকুকেও সঙ্গে নাও না। তোমরা সবাই মিলে চেষ্টা করলে গ্রামের লোকগুলোর খুব উপকার হবে। লোকগুলো আর বিনা চিকিৎসায় মরে যাবে না। তুই নিশ্চিন্তে থাক মা উমা, আমি তোর সব কষ্ট দূর করব। ওহ বাপরে, চাবি পেতেই হয়রান হয়ে গেলাম। আমি আমি যাব উমা, আমি যাব, ঠিক ঠিক যাব, আমি যাব। আরে যাবো তো বটেই, তবে নার্সিং হোমে যাবো, অনেক ভুল বকা হয়েছে। না রে না, নার্সিং হোমে যেতে হবে না। দেখ প্রীতম, আমার জ্বর কমে গেছে। হ্যাঁ, আবার ভুল বকছিস? কি সত্যি তো? একটু আগেই তো এত জ্বর দেখলাম, এখনই সেরে গেল। আশ্চর্য, ফোনটাও তো এখন বাজছে। ভয়ের কিছু নেই রে। ডক্টর লাহিড়ী বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায় আপনার? সে তো অনেক দূর। না না না, আপনাকে রোগীকে নিয়ে আসতে হবে না, ঠিকানাটা বলুন, কাল সকালেই আমি যাব। হ্যাঁ বলুন বলুন। সব কেমন গোলমাল লাগছে রে। প্রীতম, অমি তো এক কথা রাজি হয়ে গেছে রে। খুব ভালো, আমরা তিনজনই আপাতত শুরু করি। হ্যাঁ, শুরুতে 15-20টা বেড রাখবো। সেই ভালো, দরকারি ওষুধপত্র যন্ত্রপাতি এখান থেকেই নিয়ে যাব। রোগীকে শহরে পাঠাতে হলে আমাদের গাড়ি তো আছেই, আর বিশাখাকেও রাজি করিয়েছি। একজন ট্রেন্ড নার্স থাকলে খুব সুবিধে হবে। খুব ভালো করেছিস প্রীতম, খুব ভালো করেছিস। দেখ তো, মনে হয় অমিতের ফোন। না না না, অমিত না। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। তুমি খুব ভালো ডাক্তার বাবু, আমি খুব খুশি হয়েছি। আমিও তোমাদের সঙ্গে থাকবো। আর পাকা পাকা কথা বলতে হবে না, আগে সব ঠিকঠাক করি তারপর। নে নে, রাখতো, অনেক কাজ বাকি। আচ্ছা, রাখছি এখন। আর নে নে, চল চল। আরে বললি তো যে গ্রামটা আগে ঘুরে দেখবি, হাসপাতালের জন্য বাড়িটাও তো দেখতে হবে রে। নে ওঠ ওঠ। হ্যাঁ সে উঠছি, কিন্তু কার ফোন ছিল সেটা তো বলবি। কার ফোন?